ছাগল গাছ খেয়েছে দাবি করে অকথ্য ভাষায় গালাগাল দেয় প্রতিবেশী। প্রতিবাদ করায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের আহত হয়েছেন অন্তত ১০ জন। গাইবান্ধা সদরের উত্তর ঘাগুয়া মুহুরীপাড়ায় ছাগলের গাছ খাওয়া নিয়ে এই ঘটনা ঘটে। হামলার শিকার পরিবারের পক্ষ থেকে ১০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়। এই ঘটনায় অজ্ঞাত পরিচয়ে আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। ছাগল একটু গাছ খাইছিল, গাছের পাতা, তাকে নিয়ে কথা কাটাকাটিতে আমার যা ঘুরে মারছে। আমার সেখানে ভাসুর গেছিলো আগেতে, তাকেও মারছে। আমার দেবর গেছিলো আগেতে, তাকেও মারছে। আমি আগেতে গেছি, আমাকেও মারছে খাদ্যর সঙ্গে। ওরা অনেকগুলোই ছিল, ওরা মেয়ে ছেলে সব অনেকগুলোই ছিল। আমরা তো শাস্তি চাই। আমার ছাগলে পাতা খাইছে, পোড়া আলুর পাতাগুলো খাইছে। ওই পাতা খায়া ছাগলে ঠ্যাং খোরাক হয়ে দিছে। আমি না ফের কইলে কলপাত কি বলছি, ঠ্যাং সরাই কিনা ছাগলটা আমার ঠ্যাং খোরাক হয়ে দিলেন গা। তা কয় তো ছাগল তো ঠ্যাং খোরাক হয়ে দিছে, তোকেও ঠ্যাং খোরাক হয়ে দেবো। ওই মহিলাটা দৌড়িয়েছি, আসি আমার চুল ধরিয়া ফেলে আমার ঠ্যাং নাইছি। তারপরে আমার মা আসছি, আমার মাকেও ধরছি। ধরার পরে আমার দেবররাও আসছে, তারা তো খালি হাতে, তা আমাকেও ধরছে, মাথার ডাং মারছে লাঠি নিয়ে, বুঝছেন। তারপরে ওরা পরে ফিস হোক বলে গুরু ভাই আসছে, ওরা তো লাঠি ঠ্যাংরা নিয়ে যাচ্ছে, বুঝছেন, বড় বড় লাঠি। আমি বিচার চাই, আরও কি চাবো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মামলার বাদী জাবেদ হোসেন জানান, খাদেম হোসেনের পরিবার পতিত স্বৈরাচারের ক্ষমতার দাপটে এমন ঘটনা অতীতেও বেশ কয়েকবার ঘটিয়েছে। তবে এবার সঠিক বিচারের আশায় থানায় মামলা করেছেন তিনি। আমাদের বাসায় আসলে একটি বিয়ের প্রোগ্রাম হচ্ছিল, তো এমন তো অবস্থায় হুট করে চিল্লাচিল্লি শুনে যাই। ওখানে যাওয়ার পর দেখি যে আমার এক ভাইকে মারতেছে তারা, দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতারি মারতেছে। এমন তো অবস্থায় মাটিতে পড়ে গেলে আমি তাকে উদ্ধার করার জন্য যাই। যাওয়ার সঙ্গে তারা ধারালো অস্ত্র দ্বারা আমাকে আঘাত করে। আমার মাথায় অনেকগুলো সিলাই দেওয়া আছে, আপনি দেখছেন। তো আমি যখন পড়ে যাই, আমাকে আঘাত করার পর তারপরে আমার এক ভাবি আমাকে উদ্ধার করতে যায়, তাকেও সেমভাবে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করা হয়। উনিও গুরুতর অসুস্থ। তো আমরা এটি প্রশাসনের কাছে দ্রুত গ্রেপ্তার ও এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার। গাইবান্ধা থেকে অমিতাভ দাস হিমুনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাইফুল্লাহ আল হেলাল, কালের কণ্ঠ।